তোমাদের মধ্যে যারা রেজাল্ট আশা অনুরূপ আইসে না তুমি দেন কম্পার্টমেন্টাল এক্সামের লাগি প্রিপেয়ার করতে তোমাদের লাগি ভিডিও একটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও স্টার্ট করার আগে মাত বালা করে বুঝো তোমাদের মনের বল সব থেকে বড় বল, নিজের মন থেকে ঘাবড়াইও না। একটা জিনিস অ্যাটেম্প্ট করছো, ক্র্যাক করতে পারছো না, সেকেন্ড চান্স পাইছো, এন্ড সেকেন্ড চান্স কিন্তু যদি ক্র্যাক করতে পারো না দেন পুরা বছর ওয়েস্ট হইব। তো পুরা বছর ওয়েস্ট হইতো না, তুমি দেন ওলা মন দিয়ে পড়তে লাগবে 1 মাস, কারণ মে লাস্টে তোমাদের এক্সাম থাকে। এস পার গত বছর আমি আইডিয়া দিই ইয়ার মে লাস্ট উইকে তোমাদের এক্সাম থাকবো। তুমি দেন 1 মাসের ভিতরে ওলা মন দিয়ে পড়িতে যাতে তোমাদের ফ্রেন্ডসরা লগে তুমি দেন গিয়া ক্লাস 11 গিয়া ক্লাস জয়েন করতে পারো। তো মনটা কি আগে মনোবল আনো যেন পাস করতে পারবো, এন্ড বালা করিয়া ফড়িয়ে বালা করে পাস করতে যাতে আমার পার্সেন্টেজ উঠে আর আমি গিয়া ক্লাস 11 গিয়ে জয়েন করতে পারি। প্রথমে তোমাদের যে একটা অফিসিয়াল নোটিফিকেশন হইল গিয়া এস পার এসএফ অফিসিয়াল মানে যেগুলো ডেট দিছে এগুলো তোমাদের হইল কম্পার্টমেন্টাল এক্সামের ডেট 13 তারিখ থেকে লইয়া 25 তারিখের ভিতরে তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর অ্যাপ্লাই করতে গেলে তোমাদের পেমেন্ট করার লাস্ট ডেট হইল 27 এপ্রিল আর অনলাইনে লাগে তোমাদের 30 তারিখ। এখন তুমি অ্যাপ্লাই করতে গেলে তোমাদের লগ ইন করতে লাগবো। আর লগ ইন কিতা করতে তুমি স্কুলে কন্ট্যাক্ট করো, স্কুলে কন্ট্যাক্ট করে তোমাদের ক্লাস 9 তোর রেজিস্ট্রেশনের সময় যে ইউজার আইডি আর পাসওয়ার্ড যেগুলো আসলো ওগুলি তুমি লগ ইন করবা। লগ ইন করে তুমি মানে অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করার পরে তুমি বাদ বাকি কাম তো স্টার্ট হইলো। এখন মাত হইলো গিয়া মানে কিতা কিতা মাত তোমাদের নাকি দেখো মানে যেদিন রেজাল্ট হয় সেদিন বিকালও নোটিফিকেশন আইছে। তোমাদের লাগে কারা কারা অ্যাপ্লাই করতে পারবো, যারা রইলো গিয়া দেখো স্টুডেন্টস হু ফেইলড ইন আপ 3 সাবজেক্ট, 3টা সাবজেক্টও যারা ফেল করছে বাট টোটাল মার্কস হয়েছে গিয়া 170, মানে টোটাল মার্কস যেটা হয়েছে তোমাদের 3 সাবজেক্টও ফেল করলেও যে নিতে পারবে এলা মাত নাই। ম্যাক্সিমাম 3টা সাবজেক্ট, মানে কেউ 1 সাবজেক্টও ফেল করছে দিতে পারবো, কেউ 2 সাবজেক্টও ফেল করছে দিতে পারবো, কেউ 3টা সাবজেক্টও ফেল করছে দিতে পারবো। 3টা থেকে বেশি হইলে দিতে পারতো না। এট দ্য সেম টাইম খালি 3 সাবজেক্টও ফেল হইলে হইতো না, তার মিনিমাম মার্কস হইতে লাগবে 170, মানে টোটাল যে 6টা সাবজেক্টে মিলিয়া মার্ক তুমি যেগুলো পাইছো একটা 170 থেকে এটলিস্ট মানে কমপক্ষে 170 হইতে লাগবে, মানে 180 উপরে থাকলে তুমি দিতে পারবা, মানে 170 উপরে থাকলে তুমি দিতে পারবে। ঠিক আছে, 13 তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হইব। আর এক্সাম তোমাদের দেখো এক্সাম টাইমিং হলো গিয়া দ্য এক্সামিনেশন আর শিডিউল টু টেক প্লেস ইন মে 26, মানে মে মাসের 26 তারিখ তোমাদের মানে মে মাসের লাস্টে তোমাদের এক্সাম হওয়ার চান্সেস থাকবো। ঠিক আছে মার্ক আমি মাত তুলে তোমাদের অ্যাপ্লাই করতে গেলে কিতা কিতা করতে। এখন মাত তুলে ফিস কিতা আছে দেখো বাদ বাকি ফিস। এট দ্য সেম টাইম যারা যারা রিচেকর লাগে তোমাদের যারা রিচেকর লাগে তোমাদের সেম ডেট তোমাদের 13 তারিখ থেকে রিচেকর লাগে অ্যাপ্লাই ডেট স্টার্ট হইব। ঠিক আছে, স্কুলে কন্ট্যাক্ট করিও কিতা করতে কিতা। আপ দেখো একটা কিন্তু নোটিফিকেশন গত বছরের, তো গত বছর যে একটা গভর্নমেন্টাল এক্সামের নোটিফিকেশন দিছে ওগু দেখো কিতা লেখা আছে, যারা 3 সাবজেক্টও ফেল করছে এন্ড 170 মার্ক পাইছে টোটাল 3টা সাবজেক্টও এট দ্য সেম টাইম 170 তারা দিতে পারবে। এর থেকে বেশি হলে কিন্তু বা এর থেকে কম হলে দিতে পারতো না। এট দ্য সেম টাইম মাত বালা করে বুঝো কিতা কিতা দেখো মাত আছে একবার দি গভর্নমেন্টাল এক্সাম ওগু উইল কমেন্স ফ্রম দ্য ডেট উইল নোটিফাইড লেটার, মানে যে ডেট হইব এন্ড একটাও থাকবো আর কোনো গভর্নমেন্টাল এক্সাম হইতো না, মানে একবারও তোমাদের চান্স পাইবে। এট দ্য সেম টাইম হইলো গিয়া যারা যারা ডিটেল শিডিউল অনলাইন ফলোইং মানে আলটিমেটলি তোমাদের মানে এটা তোমাদের রেজাল্টের ভিতরে স্টার্ট হয় 3 দিনের ভিতরে অ্যাপ্লাই মানে স্টার্ট হয়ে যাব। ফিজের মাত্র গেলে দেখো দ্য এক্সামিনেশন ফিজ 500 শ্যাল বি হ্যাভ টু বি পেড ফর ইচ সাবজেক্ট থ্রু এসবিআই অনলাইন, তোমাদের মানে এসবিআই অনলাইন তোমাদের পে করতে লাগবো। এন্ড পার সাবজেক্টের লাগিয়া 500 আর 150 টাকা তোমাদের দিতে লাগবো সেন্টার ফি হিসাবে। ঠিক আছে, 500 টাকা পার সাবজেক্ট প্লাস তোমাদের সেন্টার ফি 150 টাকা। সেন্টার ফিসও এখন 3 সাবজেক্ট যদি হয় 3 সাবজেক্ট যদি হয় 1500 আর লগে আরো 150 লগে তোমাদের সেন্টার ফিসও লাগিয়া মাত বুঝা গেছে। এখন সেন্টার ফিস আলাদা আলাদা জায়গা তোরা বইতে ভেরি করতে পারে, বাট এস পার সেবা অফিসিয়াল যেগুলো লগিয়া 150 টাকা সেন্টার ফিস আর পার সাবজেক্টে তোমার লগিয়া পার সাবজেক্টও তোমার লাগে হইল গিয়া 500 টাকা। আমি মাথাইতে পারে তোমাদের লাগে যে এক্সাম কিতার উপরে হইতে পারে। তো এক্সাম কি গত বছর যে একটা তোমাদের মানে রুটিন যেগুলো আসলে কমেন্ট একটা হইল গিয়া 23 তারিখ থেকে স্টার্ট হয়েছে। তোমাদের এবারও কিন্তু মে মাসের লাস্ট উইকে তোমাদের এক্সাম থাকবো। এখন এই মাত বেলা করে বুঝো এক্সাম কিতার উপরে হইব। তো এক্সাম তোমাদের শুধুমাত্র থিওরি পেপারের উপরে, মানে থিওরি বলতে কিতা খালি যেন তোমাদের ডেসক্রিপটিভ বইলে মাত না, তোমাদের মনে করো ম্যাথসের উপরে 90 মার্কের এক্সাম হবে, বাকি প্র্যাকটিক্যাল যেন 10 মার্ক একটা অলরেডি আগে যেগুলো আছে ওগুলো থাকবো। ঠিক আছে, 90 মার্কের পরীক্ষা ম্যাথসের, সায়েন্সের 90 মার্ক, যে ইলা না যে খালি 45 মার্কের পরীক্ষা বেলা কোনো মাত নাই, পুরাপুরি 90 মার্কের জেলা তুমি ফাইনাল দিসলা সেম ওলা একটা এমসিকিউ থাকবো, একটা তোমাদের ডেসক্রিপটিভ থাকবো। শুধুমাত্র ডেসক্রিপটিভ থাকতো না, এমসিকিউ থাকবো এন্ড ডেসক্রিপটিভ থাকবো। 5 মার্ক জেলা তোমাদের ফাইনাল আসলো সেম তোমাদের অ্যানুয়াল তোমাদের এবার গভর্নমেন্টাল এক্সামের ফাইনাল প্যাটার্ন সেম, সবটা সেম, বাস খালি তোমার কি হইব গিয়া
তোমার প্র্যাকটিক্যাল মার্ক আগে যেগুলো আসলো সেম টু সেম থাকবো, বাদ বাকি তুমি 90 মার্কসের এক্সাম দিবা। আর তোমার পাসিং ক্রাইটেরিয়া তোমার তো অলরেডি খেয়ে দিতে পারবে, আমি তো অলরেডি কই লেছি। এখন দেখো আমি তোমাদের সায়েন্সের পুরা 16 চ্যাপ্টারের মাদিনও আছে, সায়েন্স কেমনে প্রিপেয়ার করতে হয়। সবার আগে সায়েন্সর তুমি দেন ইমিডিয়েটলি তুমি দেন চ্যাপ্টার নাম্বার 14, 15, 16 ও তিনটারে 2 দিনের ভিতরে শেষ করো। এই 3 চ্যাপ্টারে মিলিয়ে আছে লগভগ তোমাদের সাইড 12 ফাঁসে 17 সাইড 8 ফাঁস 13 মার্ক আছে लगभग। এই 3 চ্যাপ্টারে মিলে তোমাদের এক্সামের মধ্যে 13 মার্ক আয়। এস পার আমি থোড়া মানে সিম্পল ম্যাথমেটিক্স এই 3 চ্যাপ্টারে মিলে তোমাদের কাছে 13 মার্ক আয়। 13 মার্ক থেকে 13 মার্ক ফাইতে লাগবো, কারণ এই 3 চ্যাপ্টার একদম সোজা। তুমি 2 দিনে এই 3 চ্যাপ্টার শেষ করতে পারবা। 2 দিনে যারা যারা সায়েন্স আর ম্যাথসর লাগি মানে সায়েন্সও ফেল করছো বা সায়েন্সও লাগি দিতে গভর্নমেন্টাল এক্সাম, তুমি তো সবার আগে 3 চ্যাপ্টার শেষ করো। এই 3 চ্যাপ্টার একদম সোজা, তুমি তো মন লাগাইয়া 2 দিন পড়লে 3 চ্যাপ্টার পুরাপুরি শেষ করতে পারবা। এন 3 চ্যাপ্টার ওলা ফোড়া ফোড়া যাতে তোমার এই 13 মার্ক থেকে 13 মার্ক তোমার মিস আউট হয় না, গেল মার্ক এখান থেকে। এরপরে মনে করো মুখস্থ যারা খুব বেশি এক্সপার্ট, তুমি দেন চ্যাপ্টার নাম্বার 6 থেকে লইয়া চ্যাপ্টার নাম্বার 9 পর্যন্ত, 6 থেকে লইয়া 9 পর্যন্ত 4 চ্যাপ্টার আছে খুব ভালো হয়। যারা মুখস্থ এক্সপার্ট সেম টাইম কিন্তু চিত্র তুমি দেন প্র্যাকটিস করতে লাগবে। চ্যাপ্টার নাম্বার 8 থেকে চিত্র আয়, চিত্র প্র্যাকটিস করতে লাগবে। চ্যাপ্টার নাম্বার 6 থেকে চিত্র আয়, চ্যাপ্টার নাম্বার 7 থেকে 6, 7, 8 থেকে চিত্র আয়। আপ কিতা কিতা চিত্র এটা অলরেডি আমি বহুতটা মাতিছি আগে, তুমি দেন ওই চিত্রগুলা প্র্যাকটিস করতে লাগবে। এই সাইড চ্যাপ্টার থেকে মিলিয়ে তোমাদের লগভগ তোমাদের মার্ক আয় 8, 7, 15 সাথে 22 আর সাথে 29, लगभग তোমাদের 29 মার্কস আয় ও সাইড চ্যাপ্টারে মিলিয়ে 29 মার্ক আর এবারে তোমাদের 13 মার্ক। তো তোমাদের লাগি বড় একটা মার্কস সাইড চ্যাপ্টার 7 চ্যাপ্টারে বহুত বড় একটা মার্কস তোমাদের কাবারা বুঝার মাত বুঝা গেছে কি তেমন মারছি আমি। তোমাদের লাগি সাইড চ্যাপ্টার কিন্তু সাইড চ্যাপ্টার লগভগ 42 মার্কস তোমাদের মানে সরি 7 চ্যাপ্টারে। তো এইগুলো আগে তুমি মুখস্থ যারা মুখস্থ এক্সপার্ট তুমি ওগুন কাবারা পড়ো। আমি মাত এখন তুমি তো একদম নয়া নাই বলতে তুমি তো অলরেডি এই 16 চ্যাপ্টারের মধ্যে বহুত চ্যাপ্টার অলরেডি পারো। মনে হলো চ্যাপ্টার নাম্বার 2 খুব ভালো, চ্যাপ্টার নাম্বার 2 থেকে মুখস্থ বিদ্যা বহুত যারা মুখস্থ পারো খুব বেশি, তুমি চ্যাপ্টার 2 থেকে মুখস্থ বোধটা করতে পারবে। যারা চ্যাপ্টার নাম্বার 4 থেকে মুখস্থ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অলরেডি আগে দেওয়া আছে, যারা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স লাগে তুমি পিন কমেন্ট সেকশন চেক করো, আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানে ইম্পর্টেন্ট মানে চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্ট আছে ওগুলো লিঙ্ক দিয়ে দিব, তুমি ওখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পড়তে পারবে, টপিক পড়তে পারবে। এরপরে চ্যাপ্টার নাম্বার 11 এগুলো একবারে সোজা, যারা চ্যাপ্টার নাম্বার 11 থেকে মুখস্থ করতে মনে লাগে বহুত সোজা লাগবে। বড় চ্যাপ্টারও যাইও না, বড় মনে করো চ্যাপ্টার নাম্বার মানে বিদ্যুৎ বিজ্ঞান তুমি এখন স্কিপ করতে, বিদ্যুৎ বিজ্ঞান বহুত বড় চ্যাপ্টার তুমি কভার আপ করতে সময় লাগবে, স্কিপ করতে পারবে। যারা যারা চ্যাপ্টার নাম্বার 3 মুখস্থ করা বহুত আছে, চ্যাপ্টার 1 তো অলমোস্ট সবাই পারো। তো মেন 7 চ্যাপ্টার কিন্তু মুখস্থ যারা এক্সপার্ট তুমি ওগুন আগে শেষ করো, ও 7 চ্যাপ্টার আগে বালা করে করো, আর বাদে তুমি যেগুন পারো ওগুন আগে শেষ করো। মাত বুঝা গেছি কিন্তু আমার মারছি আমি। চান্স একটাও আর এক চান্সে আচ্ছা সে ধরতে লাগবো যাতে আমরা মিস আউট হয় না। এই চান্স আর যারা যায় না আমরা গেছে সুযোগই পাইছো, সুযোগ এখানে আচ্ছাড়া করতে হয়, মন লাগাইয়া পড়তে লাগবে নিজের উপরে। অতক্ষণ কিতাব মানে বিলিভ নাই যে 1 মাস পড়িয়ে তুমি 2 সাবজেক্ট পাস করতে পারতে না, অতক্ষণ দম থাকে না তুমি মানে তুমি থাকে না তুমি দেও, তোমার দম লাগাও, জি জান লাগাইয়া পড়ো, তুমি 1 মাসের ভিতরে তুমি আরামসে ক্র্যাক করিয়ে 3 সাবজেক্টও যে ফেল করো 3 সাবজেক্টও পাস করে তুমি বালা ওলা পাস করো, যাতে 3 সাবজেক্টে তোমার হবাই দিনে ফার্স্ট ডিভিশন উঠাইতে পারে। 3 সাবজেক্টে তুমি যদি মানে বালা করে পড়িয়া এক সাবজেক্ট 3 সাবজেক্টে মিলে 3 সাবজেক্টে তুমি গভর্নমেন্টাল এক্সাম দিতে হয়, ও 3 সাবজেক্টে মিলে তুমি যদি ওলা কিন্তু 200 মার্ক পাইলাও, তো তোমার হবা যদি আর 160 হয় তুমি আরো তো 12 মার্ক মানে ফার্স্ট ডিভিশন পাইলে তুমি। তো তুমি 3 সাবজেক্ট ওলা 2 সাবজেক্ট হোক 1 সাবজেক্ট হোক 2 সাবজেক্ট হোক ওলা ফুরিতে যাতে তোমার এই চান্স যেটা মিস আউট হয় না, ও সাবজেক্টও কিন্তু গিয়া বাকি কিন্তু পার্সেন্টেজ উঠে। নিজের মাঝে দম লাগাও, নিজের উপরে বিশ্বাস করো, সব থেকে ইম্পর্টেন্ট মাত। এখন মোটামুটি তুমি যে কোনো উপায় তুমি 8 চ্যাপ্টার বা 9 চ্যাপ্টার শিখতেও লাগবো। 8, 9 চ্যাপ্টার 16 চ্যাপ্টারের মধ্যে 8, 9 চ্যাপ্টার খুব ভালো করে আইতে লাগবে, মানে এই 8, 9 চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন পরীক্ষা তাইলে মিস হইতো না। আমি কোয়েশ্চেন রসগোল্লা কোয়েশ্চেন আইতো না, সায়েন্সের কোয়েশ্চেন রসগোল্লা কোয়েশ্চেন আয় না, তোরা ঘুরাল কোয়েশ্চেন থাকে আগে থেকে রেডি থাকো। অত যে একদম সিম্পল কোয়েশ্চেন দিত না তোমার গভর্নমেন্টাল এক্সাম মানে সহজ কোয়েশ্চেন দিলে ওইলা কোনো মাত নাই। প্রশ্ন প্যাটার্ন জেলা ফাইনাল আইছে সেম ওলা লেভেলের থাকবো, ইজি মাত নাই, আরো তোরা হার্ড হইতে পারে, বুঝা গেছে মাত। তো পেপার সেম থাকবো, তুমি মিনিমাম 8, 9 চ্যাপ্টার শিখতেও লাগবো চেষ্টা করলে। আর এখন ম্যাথসর মাতো আইলে সবার আগে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 যারা ম্যাথস ফারো তুমি তাই চ্যাপ্টার 1 আর 2 तकिया দুইটা পার্টে মিলিয়া তোমাতান গেছে लगभग মানে তোমাতান গেছে আয় মানে 13 মার্ক আয়। এই 13 মার্ক থেকে 13 মার্ক সারায় ফাইতে লাগবো, মানে মানে জেসা হলে তুমি তাই 13 মার্ক তুমি তাই ফাইতে লাগবো, জেসা হলে 13 মার্ক উঠাইতে লাগবো, কারণ এই 13 মার্ক এই চ্যাপ্টার সোজা একদম, ঠিক আছে। এরপরে তুমি চ্যাপ্টার নাম্বার 4 শেষ করো, চ্যাপ্টার নাম্বার 4 থেকে স্কোরিং আছে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এর লিংক কমেন্টে থাকবো, তুমি তাই ওখান থেকে প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে। এখন আমার
আর কোন চ্যাপ্টার করতে হয় চ্যাপ্টার নাম্বার 11 চ্যাপ্টার নাম্বার 11 সবার বালা করে প্র্যাকটিস থাকতে লাগবে চ্যাপ্টার নাম্বার ফাইনালও কিন্তু ম্যাথস পেপার বহুত ইজি আইছে এখন তোমাদের গভর্নমেন্টাল এক্সাম ম্যাথ পেপার কিন্তু আর তোরা কমপ্লিকেট হইতে পারে তুমি তাই বালা করিয়া আমি তোমাদের কোয়েশ্চন পেপার করাই দিছি 2024 আমার যে তুমি তাই বালা করি আমার দেখো তুমি তাই আমার চ্যানেলে যাইবা চ্যানেলে গিয়ে পাইবা কিতা এমসিকিউ সিরিজ আছে এমসিকিউ ম্যারাথন আছে এমসিকিউ ম্যারাথন করা আছে এমসিকিউ ম্যারাথন ভিডিও এমসিকিউ করা আছে তুমি দেন ওইগুলা বালা করে প্র্যাকটিস করো আর সায়েন্সের 500টা কোয়েশ্চন মালা বড় এগু সিরিজ তুমি দেন ওগুলো বালা করে কমপ্লিট করো যদি তুমি তাই সায়েন্সের এমসিকিউ সিরিজ আর ম্যাথসের এগুলা করো তুমি তান গেছে এমসিকিউ তো কোনো সময় ফেল করতে না এমসিকিউ 100% পাস করবাই বাকি বাদ তোমার থিওরি লাগিয়া তুমি থিওরিতে চ্যাপ্টার 11 সবে করতে লাগবে চ্যাপ্টার 11 সবে পারতে লাগবে চ্যাপ্টার 11 বালা করে প্র্যাকটিস করতে লাগবে চ্যাপ্টার 11 এত সবার আয় দ্য সেম টাইম চ্যাপ্টার নাম্বার 14 চ্যাপ্টার নাম্বার 15 তুমি তাই সবার আগে কোনটা করতে লাগবে চ্যাপ্টার নাম্বার 1 চ্যাপ্টার নাম্বার 2 1 2 4 ঠিক আছে 1 2 4 বালা করে করার পরে তুমি তাই এখান থেকে চ্যাপ্টার নাম্বার 10 ও বহুত সুজা চ্যাপ্টার নাম্বার 10 চ্যাপ্টার নাম্বার 7 1 2 4 7 10 11 14 15 এগুলা ইজি চ্যাপ্টার ওগুন আগে শেষ করো এগুন আগে শেষ হইলে তুমি তাই বাদ বাকি যখন তোমার তান চ্যাপ্টার যখন ফারা মনে করো 12 নম্বর চ্যাপ্টারের মধ্যে 12.2 থেকে কোয়েশ্চন বেশি হয় তো 12.2 মন লাগাইয়া করো সারায় ঠিক আছে 13 নম্বর চ্যাপ্টার থেকে 13.1 13 নম্বর চ্যাপ্টার থেকে 13.1 মন লাগে সারা প্র্যাকটিস করো ইন থেকে তুমি তাই 12.2 মন লাগাইয়া প্র্যাকটিস করো 12.2 এর কোয়েশ্চন গুলো একটাকে লইয়া 10 পর্যন্ত করলে তুমি তাই বহুত ভালো প্র্যাকটিস করতে পারবে আর 13.1 এর সেম হলা সব কোয়েশ্চন ভালো করে করতে হবে কারণ একটা অনুশীলনী করতে আর 13.2 মানে 13.2 উপরে এক উদাহরণ দেখবা ওগো ভালো করে প্র্যাকটিস করিও চ্যাপ্টার 11 সব প্র্যাকটিস করতে লাগবে কারণ চ্যাপ্টার 11 তোমার লাগে ইম্পর্টেন্ট এক কোয়েশ্চন এবার 6 মার্ক লাগে উদাহরণ হয় এন্ড অলরেডি আমি করাই দিছি তোমাদের আমার ভিডিও দেখতে পারবা তুমি তেন ঠিক আছে মাত তো অ্যাকর্ডিংলি দিস পথে তুমি তেন প্রিপেয়ার করো মন লাগাইয়া করো এক মাস সময় পাইছো মাত্র এক মাসে বহুত বেশি পড়তে লাগবো যাতে তুমি তান গেছে এক চান্স ওগু ধরো এন্ড তুমি তেন গিয়া তোমার ফ্রেন্ডসরা লগে গিয়া কোনো টিচারে চায় না বা কোনো প্যারেন্টে চায় না তার বাচ্চা ফেল করতো কোনো মা বাপে চায় না তার বাচ্চা ফেল করতো যে কোনো স্টেজ হোক তাই পড়াশোনা না বাকি যে কোনো চেষ্টা মা বাপে চায় বা যে কোনো টিচারে চায় বাচ্চা কিতা করতো পাস করতো আটকে গেছো কোনো কিছু নাই জীবনে বহুত বড় জীবনে বহুত কিছু ফেস করতে লাগবে জীবনে বহুত কিছু ফেল করবে বহুত কিছু আবার উঠতে লাগবে তো মাথা দুগু হারাইয়া রাখো চান্স পাইছো ওগুলো ধরো উঠো যাতে আবার গিয়া 11 তো গিয়া আর কোনো সময় আটকিতে না জীবনে ফেল করতে না কোনো জায়গা তো ওলা বালা করে মন লাগাইয়া পড়ো অল দ্য বেস্ট এভরিওয়ান যা সাহায্য লাগে তুমি কমেন্টে জানাইও আমি তোমাদের লাগিয়া যেটা আমার তরফ থেকে করা যাবে তোমাদের সাহায্য করে দিব তোমাদের যাতে বালা করে পড়িয়া কে 11 থেকে জয়েন করতে পারো যেদিন গভর্নমেন্টাল এক্সামের রেজাল্ট ডিক্লেয়ার হইব তোমাদের যাতে কইতে পারো কমেন্ট হয়ে যেন স্যার আমি পাস করছি আমি পড়িয়ে পাস করছি ঠিক আছে অল দ্য বেস্ট এভরিওয়ান